জলে আয়রন পড়ে গেলে পারে সেটা ফিল্টার করে খাও। বুঝে নেবে। জলে যদি আয়রন পড়ে সেই জলকে ফিল্টার করলে পারে জল শুদ্ধ হয়ে যায়, তাই তো মা? কিন্তু যদি কারোর মনে আয়রন লেগে যায়, যদি কোনো জীবের হৃদয়ে আয়রন লেগে যায়, কিসের আয়রন মা? বলছে পাপ, কামনা, বাসনা, লোভ, কাম, ক্রোধ। এই কামনা বাসনার আয়রন যদি জীবের হৃদয়ে লাগে, এটা কি দিয়ে ফিল্টার করবে? ভাই সাউন্ডটা ঠিক করো, না হলে প্রোগ্রাম করে যাবে। তাহলে মানুষকে আয়রন করবে কি করে? এই মনটাকে, মনে যে আয়রন জমেছে সেটাকে ফিল্টার করবে কি করে, শুদ্ধ করবে কি করে? ভগবান বললেন জলে আয়রন পড়লে যদি শুদ্ধ করে নেওয়া যার মেশিন থাকে, শুদ্ধ করবার মেশিন থাকে, জলে আয়রন করলে পারে ছেঁকে নিলে পারে সেটা শুদ্ধ হয়ে যায়। কিন্তু আমার মহাপ্রভু কলিহত জীবের চিত্ত রূপী এই মনটাকে শুদ্ধ করবার জন্য তিনি হরি নাম রূপী ছেকুনি এনে কলিহত জীবকে ছেকে ছেকে পার করে দিল। হরি বল, হরি বল। আমার মহাপ্রভু এই হরি নাম রূপী ছেকুনি এনে আমাদের চিত্তকে তিনি ছেকে ছেকে তিনি আয়রন মুক্ত করলেন। বলুন তো মা, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছি বটে, কিন্তু আমরা কি কেউ মানুষ বলতে পারবো? আমরা বলতে পারবো আমরা মানুষ? মনুষ্যকুলে জন্ম নিলে তারে মানুষ হয় না। যদি তার বিবেক না থাকে, যদি তার চৈতন্য না থাকে, যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে। ও মা, আমি মনুষ্যকুলে জন্ম নিয়েছি, কিন্তু আমার আচরণটা মানুষের মতো নয়, আমার আচরণটা পশুর মতো। আমাকে কেউ মনুষ্য বলবে না। ও মা, শিক্ষায় শিক্ষিত হলে কি তাকে মানুষ বলে? ডিগ্রি হাসিল করলে পারে তারে মানুষ বলে? বলল না, মানুষের ভিতরে যে কু আছে, কুবুদ্ধি। যদি কোনো মানুষের ভিতরে কু থাকে, তার ভিতরে সুজাগৃত হয় না। ওমা, আমাদের ভিতরে কু আছে বলে তাই আমরা নাম ধুয়ে মদের দোকানে ভিড় করি। হরি বল। আমার মহাপ্রভু এত সুন্দর নাম এনেছে মা, এই নামের দোকানে ভিড় হয় না। হরি বল, হরি বল। লক্ষ্মীর ভান্ডার করবে বলে মায়েরা মমতা দিদির দুয়ারে সরকারে লাইন দাও। এ কত মূর্খ তোমরা, কত মূর্খ মা! আমার মমতা দি তো এই হালে দুয়ারে সরকার এনেছে। এই বাবা কতদিন ধরে আমার গোবিন্দ সরকারকে আপনাদের ঘরের দুয়ারে এনে রেখেছে। আসছো তোমরা? হরি বল, হরি বল। মহাজন ডেকে বললেন, ওরে তোরা লক্ষ্মীর ভান্ডার করতে যাস আধার কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড করো। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কত কিছু প্রকল্প চালু হয়েছে। আমার ভগবান যে এই হরিনাম রূপী একটা যজ্ঞ চালু করেছে, এই যে দুয়ারে সরকার আজ এখানে বসেছে, তোমরা কি এখানে এসে কেউ তোমাদের LICটা করেছো? ওমা, তোমরা কি কেউ আধার কার্ড সঙ্গে নিয়ে এসেছো? মরণের পরেও কিন্তু একটা আধার কার্ড দেখাতে হবে মা। সেই আধার কার্ডটা তৈরি করতে যাও কোথায়? নাকি সাধু গুরুর বাজারে। হরি বল, হরি বল। যে বাজারে গেলে পারে তোমার আধার কার্ড তৈরি হয়ে যাও। তাই মনুষ্যকুলে জন্ম নিলে তাকে মানুষ বলে না, যদি তার ভিতরে মনুষ্যত্ব রূপী চেতনা চৈতন্য না থাকে। আমি বড় বড় ডিগ্রি করলাম, ওমা, ডিগ্রি করে কি হচ্ছে? কি হচ্ছে? যে সন্তানকে এত বড় করছো, সন্তান বিবাহের পরে আর মা বাবাকে চেনে না।
এদিকে হয়তো ভালো, কিন্তু আমাদের ওই শহরের দিকে মা, বনগার দিকে ছেলেরা যত শিক্ষিত হয় তত মা বাবাকে মা বাবা বলা ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে ড্যাডি মামি বলে। নিজের মা বাবাকে মা বাবা বলে না, শ্বশুর শাশুড়িকে গিয়ে মা বাবা বলে। নিজের বাবার কুল সম্মান পায় না, শ্বশুরের কুল সম্মান পায়। নিজের বাবা মাকে তুমি পুজোর সময় শাড়ি দাও না, শ্বশুর শাশুড়িকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও, বাবা মা তোমরা শাড়ি কাপড় কিনে নিও। ও মা, এই জগতের শিক্ষিত যারা বাবা মাকে ফেলে দিল তারা, বিলেতি কুকুর এনে ঘর ভরলো তারা, শিক্ষিত হলো যারা কুকুর নিয়ে টানাটানি করে তারা। ও মা, শিক্ষিত হয়ে গেলাম, বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছি আর বিলাতি কুকুর এনে ঘরে ঢুকাচ্ছি। বাবা মাকে খেতে দেওয়ার পয়সা নাই, কিন্তু বিলাতি কুকুর পোষবার পয়সা আছে মা। তেমন মনুষ্যকুলে জন্ম নিয়ে কি লাভ? কোনো লাভ নাই। ওই মাটির কৃষ্ণ পুজো করে কি হবে? ওই মাটির কালী পুজো কি করে করলে কি হবে মা? দুর্গা পুজো করলে কি হবে? কোনো লাভ নাই। তোমার ঘরে জ্যান্ত দেবতা বসে আছে, মা বাবা যদি তাদের চরণে সেবা করিতে পারো, তোমার মনুষ্য জীবন ধন্য হইয়া। যদি পুজো করতে হয় আগে নিজে মা বাবার চরণ পুজো করো। নিজের মা বাবাকে যদি ভক্তি করতে পারো, এ ত্রিভুবনে কেউ তোমাকে হারাতে পারবে না। সেই সন্তানকে কেউ হারাতে পারে না যদি কেউ মা বাবাকে ভালোবাসতে পারে। কিন্তু আমরা কি করলাম না? অনেক শিক্ষিত মানুষেরা নিজের মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। ও মা, যে সন্তানটাকে জন্ম দিয়েছ, চেষ্টা করো সে যেন হরি ভক্ত হয়, সে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার মুখের কথা নয় মা, প্রত্যেকটা কীর্তনিয়া বলে একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তার 14 কুল উদ্ধার হয়ে যায় মা। আর একটা কন্যা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় মা, তাহলে 21 কুল উদ্ধার হয়ে যায়। তাই নারী মা মাটি, মা খাটি। একটা মা চাইলে পারে সব করতে পারে মা। মা যদি খাঁটি হয় পেটের সন্তানটা ভালো হয় মা। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বললেন, আকাশ ভরে প্লেন ওড়ে সব জায়গায় না নামিতে পারে, তার জন্য একটা এয়ারপোর্টের প্রয়োজন হয়। তেমন ভালো ভালো সন্তান জন্ম নিতে গেলে মায়ের পেটটা ভালো হওয়া দরকার মা। আগে মায়েদের একটু দীক্ষা শিক্ষা নিতে হয়, গুরু চরণাশ্রয় করতে হয়, কণ্ঠে তুলসীর মালা নিতে হয়, তিলক ধারণ করতে হয়। ও মা, তবেই তো গর্ভ শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আমার মহাপ্রভুকে একদিন সচিরানী ডেকে ডেকে বলছে, নিমাই নিমাই রে, তোর বাবার নামে পিণ্ড দান করে আয় বাবা। নিমাই বলে, মা গো, ও মা, পিণ্ড দান করলে কি হয় বলো? ও মা, পিণ্ডদান করলে কি হয়? সচিরানী আমার বলে উঠলেন, ওরে নিমাই, পিণ্ডদান করলে যে তোদের 14 কুল স্বর্গবাসী হবে, তোর বাবার আত্মা উদ্ধার হবে। মহাপ্রভু ডেকে বলে, মা আমি শুনেছি যদি কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হয় তার গয়াতে গিয়ে পিণ্ড দিতে হয় না, সেই সন্তানের স্বীকৃতিতে তার বাবা মার 14 কুল এমনিতেই স্বর্গবাসী হয়ে যায়। ওমা, আমাদের চেষ্টা করতে হবে সন্তান শিক্ষায় শিক্ষিত হোক, তাতে দুঃখ নেই, কিন্তু সন্তানটিকে একটা মানুষ তৈরি করতে হবে, যেন অমানুষ হয় না মা। কীর্তন মানে জ্ঞান। আপনি কীর্তন শুনতে শিখিয়ে নিয়ে গেলে
সেটা আপনার দেখতে হবে, সেটা আপনার জানতে হবে। কীর্তনে একটা কথা শুনে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে মা। এই হরি নামে যদি জগাই মাধাই রূপী পাপী উদ্ধার হয়ে যায়, তাহলে আমরা কেন উদ্ধার হব না বল? এই হরি নামে কত চোর সাধু হয়ে গেল, কত ডাকাত ভালো হয়ে গেল। ও মা, আমি সত্য কথা বলবো আপনাদের এখানে। এক চোর বাবা প্রতিদিন চুরি করে। চোরের কি কাজ মা? চুরি করে, প্রত্যেক দিন চুরি করে। তো একদিন চুরি করতে গিয়ে প্রায় ধরা পড়বো। তো ধরা পড়বো তাই প্রাণ নিয়ে চোর আমার পালিয়ে যাচ্ছে, ফাঁকা মাঠ দিয়ে পালিয়ে যাচ্ছে চোর প্রাণ বাঁচাবে বলে। আর গ্রামের লোকজন চোরটাকে ধাওয়া করেছে ধরবে বলে। চোর প্রাণের ভয়ে পালাচ্ছে, আর গ্রামবাসীরা চোরকে ধরবে বলে দৌড়াচ্ছে। চোর আমার দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল। ফাঁকা মাঠের ভিতরে একটা শ্মশান, সেই শ্মশানে ছোট্ট একটা কুড়ে ঘর। ওই চোর ওই শ্মশানে গিয়ে দেখছে কুড়ে ঘরের ভিতরে একটা সাধু বৈষ্ণব, তিনি তিলক নিয়ে, গলায় মালা নিয়ে, হাতে মালার জপের মালা নিয়ে তিনি মালা করছে আর কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। ওই চোরটা প্রাণীর ভয়ে ওই সাধু বাবার কম্বলটা কেড়ে নিয়ে নিজের অঙ্গে জড়াই নিয়ে সাধু বাবা পাশে বসে ওই শ্মশানের কয়লা মাটি ভালো করে মুখে মেখে নিয়ে সাধু বাবার সঙ্গে কৃষ্ণ নাম করছে। গ্রামবাসী আমার চোরকে ধরবে বলে দৌড়াচ্ছে। চোর কোথায় গেল, চোর কোথায় গেল? দেখছে শ্মশানে এক সাধু বাবা আমার নাম করছে। ওই চোরকে যারা ধরতে যাচ্ছে বাবা, ওই চোরকে ধরতে যাওয়ার পথে ওই সাধু বাবাকে দেখে সবাই প্রণাম করছে। আর সঙ্গে ওই যে সাধু বাবার সঙ্গে চোরটা বসেছিল ছদ্মবেশে, ওই চোরকেও প্রণাম করছে। যখন গ্রামবাসীরা চলে গেল, চোর আমার মনে মনে ভাবছে যে কৃষ্ণ নাম আমি কোনোদিন করি না, যে কৃষ্ণ নাম কোনোদিন বদনে বলি না। সবাই বলে নাকি কৃষ্ণ নামের অনেক গুণ। হেন কৃষ্ণ নাম যদি কেউ একবার করে মা, জীবের সাধ্য নাই সে শত শত পাপ করতে পারে, তাই তো? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। চোর আমার মনে মনে ভাবছে, আমি সাধুদের মুখে শুনেছি কৃষ্ণ নামের যদি কৃপা হয় তাহলে চোরও সাধু হয়ে যায়। আর রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আজকে তো আমার মরণ নিশ্চিত ছিল, কিন্তু আমার সাধু বাবার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো চোর, আমি তো সাধু না। আমি প্রাণে বাঁচবো বলে ওই সাধু বাবার কম্বল নিজের গায়ে জড়িয়ে নিয়ে ছাই ভস্য নিজের অঙ্গে মেখে নিয়েছি, কেন না যাতে আমাকে চিনতে পারে। এই একদিন আমি ছলনা করে নাম নিতেই সবাই আমাকে প্রণাম করলো। না জানি আমি যদি সারা জীবন এই কৃষ্ণ নাম করতে পারি, লোক আমায় কত না ভালোবাসবে। হরি বল। চোর আমার ওই সাধু বাবার চরণে লুটিয়ে বলে, ওগো সাধু বাবা, আমি কোনোদিন কৃষ্ণ নাম করি না, কোনোদিন হরি নাম করি না, কোনোদিন সাধু সঙ্গ করি না। একদিন কৃষ্ণ নাম করে আমায় কত লোকে প্রণাম করল। ওগো সাধু বাবা, আমি তোমার চরণে কিছু চাই না। আমি সারা জীবন ধরে কত লোকের ধন চুরি করেছি, কত লোককে প্রাণে মেরেছি। ওগো সাধু বাবা, আমি আর চুরি করতে চাই না। যদি চুরি করতে হয়
ওহে সাধু বাবা তুমি আমায় শিখাই দাও, তুমি আমায় ভজন জানাই দাও, কেমন করে ভক্তের ভক্তি ধন চুরি করা যায়। সাধু বাবা তোমার চরণে আমার কোনো বাসনা নাই, আমি তো সারা জীবন চুরি করেছি, তুমি আমাকে শিখিয়ে দাও কেমন করলে পারে, কেমন করে ভজন করলে আমি কৃষ্ণ পাবো, আমি ভক্ত সঙ্গ করতে পারবো, আমাকে তুমি শিখিয়ে দাও, আমাকে তুমি ভজন জানাই দাও। ওই চোরমা সাধু বাবার সঙ্গ পেয়ে তার চোর প্রবৃত্তি পরিত্যাগ করে ওই শ্মশানে বসে কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। হরিব কৃষ্ণ কৃষ্ণ নাম করছে মা। ওমার নামের যদি কৃপা হয়, ভক্ত যদি ডাকার মতো ডাকে না, তার দীক্ষা নেওয়া লাগে না, তার শিক্ষা নেওয়া লাগে না, তার গলায় মালা নেওয়া লাগে না, হৃদয়ে যদি ভক্তি থাকে ভগবান নেমে আসে। হরি বল হরি বল। তাই বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। ওমা চোর তো ভজন জানে না, চোর তো সাধন জানে না, চোর আমারে বসে বসে কৃষ্ণ নাম করে, আরে গোবিন্দকে বলে হে গোবিন্দ একবার দেখা দাও, একবার দেখা। ওই সাধু বাবাকে ওই চোর বলছে বাবা তুমি আমাকে দীক্ষা দাও। তো ওই সাধু বাবা বলছে ওরে দীক্ষা নিতে গেলে তো দক্ষিণা দিতে হয়, তুই দক্ষিণা কোথায় পাবি? সাধু বাবা যেই জেনেছে ও চোর, সাধু বাবার ওকে ভক্তি হলো না, এই চোরকে আমি কি দীক্ষা দেব? সারা জীবন পাপ কর্ম করেছে। দেখুন মা, শিষ্য করতে গেলেও বেছে বেছে করতে হয় মা। কেন নাকি যেদিন থেকে গুরুদেব শিষ্যকে কর্ণমূলে বীজ মন্ত্র দান করে, সেদিন থেকে সেই মানুষের পুনরায় আবার জন্ম হয়, কিন্তু সমস্ত পাপ কিন্তু গুরুদেব হরণ করে নেয়, সমস্ত পাপ কিন্তু গুরুদেব হরণ করে নেয়। তাই ওই গুরুদেব আমার মনে মনে ভাবছে এ তো আমাকে ছাড়ছে না, একে আমি দীক্ষা দেব না। তাই কানে ছলনা করে ওই সাধু বাবা চোরকে কানে মন্ত্র দিয়ে দিল, ধর ছাগলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা। চোর তো জানে না এটা কৃষ্ণ মন্ত্র নয়, চোর বিশ্বাস করে ওই ধর ছাগলা পাতা খা আর পাতা খেয়ে স্বর্গে যা জপে করে। আর সাধু বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে, আর ওই চোর বলে ধর ছাগলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা। ওমা ও যে বিশ্বাস করেছে, এটাই আমার কৃষ্ণের মন্ত্র। চোর তো জানে না, ওমা চোরের মনে অটুট ভক্তি হলো গো। চোর আমার মনের সুখে মন্ত্রটা জপে করে। একদিন চোর আমার মনের সুখে ওই ধর ছাগলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা জপ করতে করতে ওই শ্মশানের বটবৃক্ষের তলায় বসে ঘুমিয়ে পড়েছে। আর গুরুদেব কি করেছে জানো না? গুরুদেব গঙ্গা স্নান করে আসছে, আর তখন গুরুদেব কি দেখে জানো? গুরুদেব দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ওই চোরের মাথায় ছাতা নিয়ে দাঁড়ায় আছে। গুরুদেব আমার চমকে গেল, কি করে সম্ভব? যিনি স্বয়ং ভগবান, যিনি অনাদির আদি, সর্বকারণের কারণ, এ কি দেখছি আমি? স্বয়ং ভগবান ছাতা নিয়ে ভক্তর গায়ে রোদ লাগবে না বলে দাঁড়িয়ে আছে। গুরুদেব
ওই চোর ভক্তের চরণে গিয়ে লোটায়ে পড়ে, বলে ওরে বাবা, তোকে যে মন্ত্র দিয়েছিলাম এ মন্ত্র তো কৃষ্ণ মন্ত্র ছিল না, তোকে দিয়েছিলাম ভুল মন্ত্র, কিন্তু তুই তোর ভক্তিতে মরা গাছে ফুল ফুটাই দিলি। আমি সারা জীবন শ্মশানে বসে কৃষ্ণ নাম করলাম, কত একাদশী করলাম, তবু তার দেখা পেলাম না। আজ দেখুন গুরু হয়ে শিষ্যের চরণে লোটালুটি যায় আর বলে ওরে বাবা তুই ঠিকই বলেছিলি, তুই চোর বটে। হ্যাঁ, ওরে বাবা তুই ঠিক বলেছিলি, তুই চোর বটে, তুই আজ চোর বলে সেই আসল চোরকে ধরতে পারলি। হরি বল। তুই চোর বলে আসল চোরকে ধরতে পারলি। যে জগতের মানুষের মন চুরি করে আজ তুই তার মন চুরি করে তাকে ছাতা নিয়ে দাঁড় করালি। ওরে ওরে বাবা, আমি গুরুদেব তোর চরণে শরণে, ওরে দে দে আমায় শিখা এ দে। ওরে দে দে আমায় শিখায় দে। ও দে দে আমার শিখায় রে। ওরে দে দে আমায় শিখায় দে। বলি কেমন করে ভোজো ভজন করিতে হয়। ওরে দে দে আমায় শিখায় দে। ওরে কেমন করে ভজন করি তে ওরে দে দে আমার শিখা এ রে। বলি কেমন করে ভজন করিতে হয়। বলি দে দে আমায় শিখায়
মনে চুরি করা বলি দে দে আমার শিখায় দে ওই গোবিন্দের আহারে চুরি করা বলি দে দে তুই কোনে ভজনে ওই গিরিধারী পেলি ওরে দে দে আমার ভজন শিখায় দে তুই কোনে ভাজনে গিরিধারী পেলি বলি দে দে তুই কোনে ভজনে গিরিধারী পেলি বলিতে দে আবার দে দে তুই দে দে শিখাইয়ে বলি কোনে আজনে গিরি ধারি পেলি তুই দে দয়া বলি কেমনে করে ভজিয়ে পাগালা তারি চরণ বলি দে দে আমায় শিখায়ে দে কোনে ভজনে বলি দে আমি কেমন করে তার চরণ পাবো দে আমার শিক্ষা রে কোনে বলি ভজনে ভাজনে তার চরণে পাবা দে দে আমায় শিখাইয়া দে আমি কোনে ভজনে চরণ পাবো দে আমার শিখায়ে দে কোন ভাজনে তার চরণ পাব দে দে আমায় শিখাইয়া দে আমি বলি কোনে ভজনে চরণ পাবো দে আমার শিখায়ে বলি দে ভাজনে তার চরণ পাব দে দে আমায় শিখাইয়া দে কোনে ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে দে কোন ভাজনে তার চরণ পাব দে আমায় শিখাইয়া দে আমি কোনে ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে দে বলে কোন ভাজনে তার
আমায় শিখায়ে বলি দে কোনে ভজনী তার চরণ পাবো দেবে আমার শিখায়ে কোন ভজ বলি কোন ভজনে তারে চরণে পাবো দেবে আমায় শিখায়ে দে আমি কোনে ভজনী চরণ পাবো দেবে আমার শিখায়ে দে কোন ভজনী চরণ পাবো দেবে আমার শিখায়ে দে কোন ভজন চরণ পাবো দে আমায় শিখায়ে দে বলি কোনে ভজনে চরণে পাবো দেবে আমায় শিখায়ে দে হরি বল হরি বল চরণ পাবো দে আমায় শিখায়ে দে